জান্নাতীরা জান্নাতে চলে গেল ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ নিজেই তাদেরকে মেহমানদারি করাবে। বলুন এত আনন্দ রাখবো কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকাবো, মেহমানদারি করাবো। একটা দল জান্নাতে গেল, আরেকটা দল জাহান্নামে চলে গেল। জাহান্নামীরা জাহান্নামে গেল, জান্নাতীরা জান্নাতে গেল। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে উল্লাস করবে, তাদের কোনো আনন্দের সীমা থাকবে না। এরপরেও তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যতগুলা ওয়াদা করেছিলাম তোমাদেরকে এই 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 নাজ নেয়ামত দিব, বলো না আমি মালিক কি তোমাদেরকে সেই নিয়ামত দিছি? বান্দা বলবে মালিক দুনিয়ায় আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আসার পরে 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহান। তার মানে আল্লাহ বলছে কম আর দিছে বেশি, কথা কয় না? 3 ভাগের আলোচনা 97 গুণ আমরা সরাসরি বেশি পাবো। আল্লাহ এরপরও জিগায় বান্দা আর কোনো আফসোস থাকলে বলতে পারো? বান্দা বলবে মালিক জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইছি, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে, আমার আত্মীয় স্বজনদেরকে তালাশ করলে পাই না, বন্ধু বান্ধবদেরকে তালাশ করলে পাই না। আল্লাহ কয় বান্দা রে, দুনিয়ার জমিনে 2টা জিনিস নিয়ে তুই দুনিয়ার থেকে পরকালে আসছস, এর বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানাইছি। যাদেরকে তুই তালাশ করস 2 জিনিস লইয়া তারা কবরে আসতে পারে নাই। আল্লাহ বলে বান্দা ঈমান আর নেক আমল থাকার কারণে আমি তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইলাম, জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি উপহার দিলাম, কিন্তু তুই যাদেরকে তালাশ করস 2টা জিনিস লইয়া তারা কবরে আসতে পারল না। এরপর জান্নাতীরা বলবে মালিক আমরা কি তাদেরকে একটু দেখতে পারি, দেখা সাক্ষাৎ কি করা যায়? আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতীরা যা চায় রে আমার মালিক তা দিয়া দেয়। সুবহান। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ যুবক ভাইরা, জান্নাতীরা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে মালিক আমরা একটু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে চাই, যাদের সঙ্গে দুনিয়ায় খেলাধুলা করছি, ব্যবসা বাণিজ্য করছি, কামকাজ করছি। আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে জান্নাতীরা তাদেরকে দেইখা মালিকের জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, আফসোসের সঙ্গে বলতে থাকবে জাহান্নামীরা রে, দুনিয়াতে একই গ্রামে বসবাস করলাম, একই সাথে চলাফেরা করলাম, বন্ধুত্ব করলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে খেলাধুলাও করলাম, কিন্তু আমি জান্নাতে আরামে এসে আসি, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিল, আর তুই জাহান্নামের আগুনে জ্বলস, ঘটনাটা বুঝলাম না। এবার জাহান্নামীরা বলবে দোস্ত জাহান্নামে আসার আমাদেরও কারণ ছিল, আর জান্নাতে আসার তোদেরও কারণ ছিল, তোরা 2 জিনিস লইয়া কবরে আসছস, আল্লাহ তোদেরকে জান্নাত দিছে, আমরা 2টা জিনিস আনি নাই তাই জাহান্নামে দিছে। জাহান্নামের প্রথম যে কারণটা এটা উল্লেখ করবে জাহান্নামীরা। কথা কি বুঝতেছেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কিন্তু বন্ধু রে প্রথম সমস্যাটাই হলো তুই নামাজি ছিলি, আমি বেনামাজি ছিলাম,
আমি নামাজ পড়তাম না, বন্ধু তুই নামাজ পড়তি। ঘটনা হলো নামাজের সময় আমি ব্যবসা চালিয়ে যেতাম, আর তুই নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই মালিক আমারে জাহান্নামে দিছে। আমার যুবক ভাই, এই জন্য প্রতিটা কথা আমাদের দিলের কান লাগায় শোনা দরকার। দুইটা জিনিস লইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং নেক আমল। নেক আমলের মধ্যে সব, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব নেক আমল। কিন্তু জাহান্নামীরা বলবে প্রথম অপশনটাই হলো আমাদের নামাজ। নামাজ না থাকার কারণে আল্লাহ আমরা লাল কার্ড দেখাইছে, আল্লাহ আমরা ঢুকতে দেয় না। কারণ একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চললাম, কিন্তু মালিক তোরে দিল জান্নাত, আমারে দিল জাহান্নাম। কারণ মালিক যে দুইটা শর্ত দিছিল, এই শর্ত আমরা মানলাম না। মনে করছি হুজুররা তো কত ওয়াজ করে রে, হুজুরদের ওয়াজ আমরা শুনি একটু সময় এনজয়ের লাইগা। এরকম মন মানসিকতা নিয়ে যারা ওয়াজ শুনছে, শুধু শুনলো আর কান দিয়া ঢুকাইলো, আরেক কান দিয়া বাহির করলো, কোনো কাজেই লাগলো না, তারা জাহান্নামে গিয়া আফসুস করবে। রাসূল বলেন হাতের আঙ্গুলিগুলি পুষ্যারের মতো তারা চাবাইতে থাকবে, আফসুস করবে। হায় আফসোস, একই কাছে দোকান ছিল রে, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, কিন্তু আমার বন্ধু জান্নাতি, আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবে বান্দা দুইটা অপশন দিছিলাম, মানলি না, বুঝলি না, করলি না, আজকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবি। কেউ তোদেরকে জামিনও দিবে না। কেউ যাইব সুপারিশ করব, কেউ যাবে না, সুপারিশ করবে না। তাই বলুন আজকের আলোচনার পরে আমাদের প্রথম নাম্বার শর্ত হলো নেক আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। কথা হয় না? আমার যুবক ভাইরা, আপনাদের কর্তৃপক্ষ আমারে নামাজের ব্যাপারেও আলোচনা করার কথা বলছে, আবার জাহান্নামের কথাও কইছে, আবার জান্নাতের কথাও কইছে। এই জন্য আমি ঘুরাইয়া সব ডুবাইছি একটার ভিতরে। কথা কি বুঝতেছেন? এই জন্য আয়াতগুলি সবগুলার এক জায়গায় ঢুকাইছে। এখানে জাহান্নাম আছে, জান্নাত আছে। জান্নাত পাইতে গেলে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এতক্ষণ ওয়াজ শুনছি ঈমান আর নেক আমল। আর জাহান্নামে যাওয়ার এক নাম্বার যে কারণ হবে, এটা হলো নামাজ, নামাজ, নামাজ। কথা হয় না? আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ, অনেকে নামাজ পড়ে, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে। দেখি আশ্চর্যের ব্যাপার না? ও কথা হয় না? বেনামাজি জাহান্নামে যাবে, এটা তো মাইন্না নিলাম। নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণটা কি রে? কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, এরপরও লোকটা জাহান্নামে যাবে। তার কারণ হলো যে নামাজ পড়ছে, নামাজ হয় নাই। সেই নামাজ তামাশার নামাজ, এই নামাজ লোক দেখানোর নামাজ। জীবনভর নামাজ পড়ছে, এখন পর্যন্ত নামাজি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা হলো নামাজ ভঙ্গের কারণ। প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। আমার কথা বলে বলো, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, এই শুদ্ধ পড়ানো একমাত্র ভার্সিটিতে পড়া হয়, স্কুলে, কলেজে। তাহলে শুদ্ধের জায়গা কোন জায়গা? মাদ্রাসা। আপনি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, এই ওয়াজ আমি করি না। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন, যেন সূরা কেরাতটা তার সহি হয়ে যায়। আমার যুবক ভাইরা, নামাজ ভঙ্গের কারণ 19টা। যদি প্রথমেই নামাজ ভঙ্গ হয় তেলাওয়াতের কারণে, আমার জীবনে বহু নামাজি আমি দেখছি সূরা ফাতিহা পড়তে পারে না। এই প্যান্ডেলের ভিতরে বহু নামাজি আছে রে, 60 বছর ধরে শুধু নামাজই পড়ে, কিন্তু এখনো সূরা ফাতিহা হয় না। নামাজের ওয়াজিব 14টা যদি বলি, বলেন পারবে না। প্রতি রাখাতে ওয়াজিব ছাড়তেছে, আছে না নাই? প্রতি রাখাতেই ওয়াজিব ছেড়ে দেয়। যদি আপনি তারা শুধরাইতে যান, বলে চাচা হইছে না, তাহলে আমরা 12টা বাজে লিখব। তবে তোর জন্মের আগ থেকে নামাজ পড়ি বেটা, তুই কোন দিনের নামাজি আমার শিখাস? তাফালিংয়ের ছুটে আপনার 12টা বাজে লিখব। কিন্তু বেচারা নামাজের ওয়াজিব সারে প্রতি রাখাতে। নামাজ আছে না গেছে?
গেছে গা। মুরব্বী জানে না, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। বলুন কি ওয়াজিব? দাঁড়ানো সোজা হইয়া গেল। কিন্তু আমি প্রায় মুসল্লিরা দেখি দেখা ওই চিনতে আর সোজা হয় না, ডাইরেক্ট একবার দেখা শেষ দাও। চিন্তা করে যামুত্তু জায়গা পর্যন্ত আর সোজা হইতাম করে বাইপাস আছে না, তামগো বাইপাসে তাড়াতাড়ি যাবো গা। এটা করে ইতা করে করে এমনি দিয়ে জায়গা শেষ, নামাজ শেষ। আবার শেষ দাঁত গিয়া সোজা হইয়া বসা হইলো ওয়াজিব। এখানেও বেচারা যে বেখা হয়েছিনি, বেখার থেকে আবার দেখা শেষ দাঁত, নামাজ তো শেষ। কিন্তু নামাজ পড়তেছে 60 বছর দিরা, কপালে দাগ ফলাই দিছে। আবার তসবিহ আত আছে, সুবহানাল্লাহ মারতেছে, ইবাদত বন্দেগীর অভাব নাই, কথা এখন ঠিক নেই। কিন্তু আমার যুবক ভাই, কথাগুলি যদি মুরব্বীরা, আমার কথাগুলি যদি আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই কথাগুলি আপনাদের খুব বেশি প্রয়োজন। যারা 50 বছর ধরে নামাজ পড়েন, ভাই আপনাদের এখানে বসে রয়েছেন, এরা একটু নিয়ন্ত্রণ করেন, কথা কইতে দিয়েন না। মুখ সাবদা দূরে রাখেন, নাকটা ছাড়া, নাকও ছাড়া দূরে রাখেন, চাপ দিয়ে যেন বইয়া কথা কয়। মুরব্বী যারা আছেন কি রাগ করছেন নি? আমি কি আপনার বিরুদ্ধে গেছি? আপনার পক্ষে? আপনি যদি শুদ্ধ করে 4টা সূরা শিখেন, পুরা কোরআন মুখস্থ করতে এটা ফরজ না, অন্তত 4টা সূরা তো আপনি মুখস্থ করেন শুদ্ধ কইরা, যেন নামাজ ভঙ্গ না হয়। আর নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ প্রথম। তাই আমরা সমাজের অনেক মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? নামাজে আপনি ঠিক হয়, কিন্তু আপনার নামাজ আল্লাহর ওই আকাশে গিয়ে পৌঁছে নাই। নামাজ ঝুলন্ত তো আবার এটা আপনার মাথার উপরে ফেলাই দেওয়া যাবে ফেরেস্তা। এমন নামাজ পড়ছেন ফেরেস্তারা ওই নামাজ উপরে নেওয়ার দরকার নাই, এর মুখই ফেলাইতে যায়। নামাজ পড়তেছে না, তামসা করে। নামাজও কারইছে কারিয়া, মসজিদের টাইলস কিরম বাবা লাগাইছে দেহে, ফ্যান কটা লাগাইছে এটাও দেহে, ও ক্যালেন্ডার হয়েছে চাই পরে। নামাজ হয় না, তামসা। আল্লাহ সামনে দাঁড়াই কি মাঝে তামসা করে? কি তামসা তো করতেই আছে। আপনি মসজিদে দেখেন, আমি দেখছি তো, আমি বহু মুসল্লি দেখছি। হ্যাঁ কারইছে কারিয়ে ফ্যান দেখে, আবার পিছে থেকে বললেন মুরসাও দেয়, আর হুদাও দেখিয়া শেষদাত গিয়া হাসি দেয়। হ্যাঁ হ্যাঁ করা শুরু করে, কুথানি দেয়, কেড়ে কুতাস কেড়ে। ওই ইমাম সব দেরি করে লায়, চিন্তা করছে? কুথানি দিয়ে ইমাম সাহেবের সিগনাল দেয় যে হুজুর অত দেরি করা ঠিক না। বলুন নামাজ আছে না গেছে? এখানে আমলে কাসির করা বিনা উজুরে কাশা। আপনার বিনা উজুরে কাশেন কেন? আপনার উজুর নাই তো আপনি কাশি মারলেন কেন? নামাজ ভেঙে যাবো। আর যদি নামাজে ব্যাট কান হাসি মেরে দেন, নামাজও শেষ, উজুও শেষ। পাবলিক এগুলা মাদ্রাসা আইবেন, আমরা নুরানির ছাত্র নিতে পারে, নুরানির ছাত্র আপনার শিখাই দিলেন। আপনি যদি নামাজে হাসি মেরে দেন, নামাজও গেল, উজুও গেল। শিখবেন কই থেকে? ভার্সিটির থেকে না মাদ্রাসা? এই জন্যই বলছি আপনার ছেলেরে বানান, কিন্তু অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। ক্ষতি নাই তো। আগে আমরা অপবাদ দিত বলে মাদ্রাসাতে লেখাপড়া হয় না, ইংরেজি নাই, বাংলা নাই। আপনি যান আমরা মাদ্রাসার ইংরেজি লেখা দেখলে আপনার মাথা চোখ কপাল উঠে যাবে। আপনি কবেন যেটা হাত দিয়ে লেখে না, এটা কম্পিউটারে লেখছে। যান যে কোনো নুরানি মাদ্রাসায় যান, আমার কেন না, এখানেই যান। নুরানি লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার 100টা ডিগ্রি লাগাই ওই রকম লেখা লিখতে পারবে না সে। আমাদের মাদ্রাসার ছাত্রদের লেখা দেখলে আপনি কোন দিকে ফেলাই দিবে? ফালানি কোনো সুযোগ নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দেয়, এখন আরবিতে বক্তব্য দেয়, কোন দিকে ফালাই দিবেন আপনি? আপডেট হয়েছে তো, এখন পরিবর্তন হয়েছে। মাদ্রাসার ঠেলাটা ফালাই দিয়ে না। সবচেয়ে বেশি মেহনত হয় মাদ্রাসাতে। আপনারা তাহাজ্জুদের সময় গভীর রাত্রে ঘুমান, দেখবেন গভীর রাত্রে ছাত্ররা তাহাজ্জুদ করতেছে। ভূমিকম্প তো বাংলাদেশে উল্টাইয়া সিনোনিয়া লাগানোর দরকার ছিল, কিন্তু একমাত্র এই মাদ্রাসার ছাত্রদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। তাহলে ভূমিকম্প দিয়া কোথায় লাইল লেখা যে আখাম কুখাম বাংলাদেশ হয়, সব্যনা সব্যনা সব। কুত্তা বিলের রক্তের দাম আছে, মানুষের রক্তের এখন কোনো দাম নাই। ওয়ান টাইম মেরালায়, রাস্তাত মেরালায় মানুষ। তাহলে এরকম পাপ হচ্ছে জমিনে। আল্লাহ তো জমিনের মধ্যে জাল জ্বালা দেওয়া দরকার, কিন্তু দেয় না কেন? আপনি আখাম করে ঘুমান, আর একদল উচ্চা আল্লাহর দরবারে কোরআন শরীফ পড়তেছে, চোখের পানি ছাড়তেছে। এদের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। সম্মানিত সুধী, এই মাদ্রাসায় যদি আপনি আসা যাওয়া না করেন, তাহলে এই নামাজ লয়ে যদি আপনি খবরও যান, ওই যে নামাজ ফিরে আবার জাহান্নামে গেলেন। এই জন্য মাদ্রাসা যেহেতু পাশে আছে, হুজুরার কাছে আসবেন। শরম নাই, শিকাত কি নাই, লজ্জা শরম নাই। আপনি মুরব্বী মানুষ আইছেন বলে হুজুর আপনারা আমি সাহাফানের টাকা দিই, হুজুর আমার 4টা সূরা শিখাই দেন, এটা তো দিতেন না। হুজুরে 500 টাকা দিতেন না, তো ওই ইংরেজি টিচার রে নিয়ে 5000 টাকা দিয়ে দেন।
হ্যাঁ, এটা না দিলে সরম। বেডিও কয়, ঘরের মহিলাও কয়, ইন্না লিল্লাহ, মান সম্মান যাবো, তাড়াতাড়ি সারের টাকাটা দিলেন দরকার। আর হুজুরের ক্ষেত্রে হ্যাঁ হুজুর কইব না, দিব না হুজুরে দিন। হুজুরের কাছে কোনো ইজ্জত মিজ্জত নাই, কইলে হয়েছে হুজুর মানুষ। আপনাদের নিয়তের কারণে আজকে এই অবস্থা, নিয়তের কারণে। অনেক মাদ্রাসা তো আমি নিজে চালাই, বাপ জীবিত, বাপে লইয়া গিয়েছে ফোলাটা ইয়েতিম, হ্যাঁ নিজের ফোলার বাপ এর মেরে নিছে। পরে ঘটনা নিয়ে দেখি সব বানাইছে, এর ফুল হয়তো লই আইছে। আয় বলছে তোর মা বাপ নাই, গরিব মানুষ, তো কমাই সময় রেখেন, এতিম হয়ে দিছে ভর্তি করাই। পরে খবর লিয়া দিয়ে যে এই ফুলার বাপ হইয়ে কত বড় সিটারি করে দেখছেন। তো এটা মাছ হাত পড়বো নি কম, এটার কি পড়াইবি তুই? লিল্লা খাওয়াইয়া তুই কিতা পড়াইবি কম? শুরুতেই বাট পারে। এই আমি যে বলছি এগুলার প্রমাণ আছে তো, অধিকাংশ জায়গায় এগুলো হচ্ছে। মাদ্রাসাটা গিয়া ভর্তি করলে এমন ভাবে মাটির পরে এলান দিয়া বুঝা যায় সর্বহারা হয়ে গেছে, কিচ্ছু নাই, বেশকি দিয়ে ফিরে দেয় গরিব। কিন্তু আপনি লয়ে যান স্কুল অকালের আগে সারা রাত টাকা দিলে, নাহলে মান সম্মান যাইব, ইজ্জতের একটা ব্যাপার আছে না। তাহলে নিয়ত যদি আপনার ভালো না থাকে, আপনার ছেলে আলেম হইব কিভাবে আর হাফেজ হইব কিভাবে? আপনি যেরকম নিয়তে মাদ্রাসা দেন, শেষে এটাও কি করে বন্ডামি করে, এটাও বইয়াতে কোন বেড়া মরবো আরে জানাজা পড়বো, খার বাড়িতে মিলা দিব এগিয়ে খাইব। এরপরে যখন কোনো কিছু ফানা তখন এটি মেকআপ লাগাইয়া লাল বাতি লাগাই উঠতে থাকা স্টেজে উঠতে ওয়াজেন, কোরআন হাদিস তো নাই, শুরু করে দেয় গান, হেক্কুর হুক্কুর দিয়া মাহফিল শেষ। ওইটির কারণে হয়। এই জন্য আসুন, মাদ্রাসা যেহেতু আছে, আমরা সেখানে আমাদের সন্তান দিয়া আমরা এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো, অর্থ দিয়া রাখবো। আমরা যদি পারি আমাদের জীবন দিয়ে হইল নবীর এই মাদ্রাসাগুলি আমরা টিকায় রাখতে হবে। আর মাদ্রাসা যে বিদায় আজকে বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ মানুষকে সম্মান করে, দিনই শিক্ষা আছে বিদায় এখনো মানুষ বাবা তার সন্তানকে সম্মান করে, নাহলে মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। গরু ছাগল আলেম ওলামা না থাকলে এদেশে গরু ছাগল হইতো। ওয়াজ মাহফিল যে বেশি হয়, অনেকে কয় এত ওয়াজ মাহফিল কেন হয়? বেড়া ওয়াজ মাহফিল যদি ঘন ঘন না হইতো তাহলে মানুষ আর মানুষ থাকতো না, মানুষ থাকতো না, তো গরু ছাগল হয়ে যেত। এখনো তুই মানুষ সম্মান করে না, ফলাফল মুরব্বী দেখলে সম্মান নাই, আলেম দেখলে সম্মান নাই। আর যদি মাহফিল বন্ধ হয়, এই কথাগুলি যদি কানে পৌঁছানো না হয়, আরো নষ্ট হবে। কথা ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ হইল জাহান্নামে যাওয়া, নামাজ ইয়াদ আছে তো। এরপর হইল ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো যারা ইতিমের মাল মাইরা খাইছে, এরকম লোক আসেনি? কথা হয় না? এতিমের মাল যারা মেরে খায়, এতিমদের সম্পদ যারা দখল করে জোর কইরা, আসেন এরকম লোক? আল্লাহ কয় এই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার যুবক ভাইরা, আমার দেশে বেশিরভাগ গরিবের হক নষ্ট করা হয়, দুর্বলের উপর আঘাত দেওয়া হয়, যার কিছু নাই তারে আরো মানুষ মারতে চায়, ঠিক না বেটি? গরিব মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালায়, দুর্বল প্রতিবাদ করতে পারে না রে, এই জন্য তার উপরে নির্যাতন চালায়। আল্লাহ কয় ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা এতিম অসহায়দের হক নষ্ট করলো, এতিমের খাবার নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, জাহান্নামে তারাও কোনোদিন যেতে পারবে না। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, আজকে সবচেয়ে বেশি এতিমের মাল নষ্ট করে, এতিমের মাল মাইরা খায় বেশি হলো যারা এই সরকারের অধীনে থাকে। একেবারে একটা মেম্বার থেকে শুরু, হ্যাঁ মেম্বার থেকে শুরু, তো কত বিধবার বাতা আসে, ইডি খায়, গরিব মিসকিনের মাল খায়, রাস্তাঘাট তো খাস খাস হই, এর থেকে নিচে লামতে লামতে একেবারে বাথরুম লেফটিন শুদ্ধ খাই আলা। বাস্তব না বাস্তব? আমরা বাজার একবার আমি বইয়া এক দোকানে চা খাইতেছি, তো বইয়া রয়েছি, বাট আমার খুব মহব্বত করে, হতেন বড় একটা ফান বানাই দেয়, চা দেয়, তাই আমি বইয়া গোপটপ করি। আগে বহুত আগে, এখন তো ব্যস্ত, আগে তো ব্যস্ত আসলাম না। তো আমি এখানে বইয়া আমার ইউনিয়ন অফিস দেখা যায় অনেক দূরে, দেখি দুইটা লেগেছে ঝগড়া। ওই সগিদার চিনেন নি? সগিদার চিনেন না আপনারা? তো সগিদারের সাথে দুই মহিলা লাগছে দ্বন্দ্ব। এইখান থেকে কিন্তু আওয়াজ শোনা যায় না, খালি দৃশ্য দেখা যায়, কিন্তু কি কইতেছে এটা বোঝা যায় না। তো বইয়া থাকতে থাকতে অনেক কম ধরে দেখলাম মহিলা এই চৌকিদার ভিতরে যায়, মহিলা ঠান্ডা বাইর করে হয়, চৌকিদারের ঠেলায় হয়ে যা, দৃশ্য দেখা যায়। অনেকক্ষণ পরে মহিলারা গেছে, যাওয়ার পরে চৌকিদারগুলি বহু পরে এই দোকানের কাছে আইছে, ডাক দানছে, কিতা খবর, কিতা বালা, আপনি বালানি ছাটা খাইবেন না? আমি একটা জিনিস জিগাইতাম, ওই যে ঝগড়াতে দেখলাম মহিলার সাথে এটি কিতা, এত খুব শরম পাইছে, হুজুরে তো দিকালাইছে রে,
না হুজুর এমনি কিচ্ছু না, ইয়ার গ্রামের মানুষ। না আমি দেখছি তো, গরু ঢুকেন আবার টাইনা বের করেন, ঘটনা কিতা? ও ঝামেলা, মারাত্মক ঝামেলা। কিতা ঝামেলা কখন জানা? বেজ্জুতি জি, মহিলারা আপনারা কোদায়, ঘটনা কিতা? আমার তো দোষ না হুজুর, খাইয়া তোলাইছে, কিতা খাইছে? 10টা বাথরুম আছে, লেফটিন গরিবের লেগে 7টা দিছে, 3টা দিছে না। এই 3 বেডে আমার সকাল থেকে এমন একটা ডিস্টার্ব করা করতে, এখন জানা হুজুর আমি কিতা করতাম? খাইছি কি আমি নি? 3টা কিতা 3টা খাই দিছে। সি 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 নিচে লামতে লামতে লেফটিনটা শুদ্ধা খায়। বাস্তব কইছি না অবাস্তব? খালি অন্য হান দিয়ে খায়, আপনারা লাগা দেখায় না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খাইলা, গরিব অসহায়দের যারা হক নষ্ট করলা, জাহান্নামের গ্রাণ কোনোদিন পাবি না। মাথা রাখতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা কয়। বেহুদা কথা কই না লোক আসেনি, কথা কয় না, ইডিও জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারতো না। বেহুদা কথা কি জানেনি? অনর্থক কথা কয়, খাম কাজ নাই, বেহুদা কথা। মসজিদও গিয়ে দেখবেন, ও মসজিদই বেশিরভাগ গড় 2 কথা কইতে পারে না, কিন্তু মসজিদে গিয়ে ফড়ার ফড়ার করে, ঠিক নেই? এখানটা আতা, এখানটা বালু লাগে, এখানে ময়লা করে, এখানে ময়লা করে। বেটা তোর গরু দিয়ে ভরে রয়েছে ভাসমন, মসজিদ বালু তো খায়। মানে মূল ক্ষতি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন একটু পোষা দিত। এইগুলো কইরা আপনার ক্ষতি নিজেটাই কানতেছেন। ইমাম মসজিদের মাদ্রাসার হুজুরের সাথে যেটি লাগে, এটি ও কালে মরে, তাড়াতাড়ি মরে জায়গা। কেন জানেননি? ইমাম মুয়াজ্জিন আল্লাহ এটারা তুমি কোনদিন নিবা দুনিয়ার থেকে, আল্লাহ এর অত্যাচার আর টিকতারি না। মাবুদ একটা ঠান্ডা ফালাই দাও, যে দেখবেন হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, নাহলে হঠাৎ করে কিডনি গেছে গা, নাহলে হার্ট ব্লক হয়ে গেছে। বাস্তব কথা তো। আপনি হারা দিন গিয়ে ইমাম আর মুয়াজ্জিন হলো লাগেন, এরা যে আপনার অভিশাপ যে আপনি বুঝেননি, ধ্বংস হয়ে যাবেন কত। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা কয়, আছে না নাই? সারা দিন মসজিদও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহটা লইয়া বাইরে গেছে, দেখবেন ওই দোকানের মুড়ো দেখবেন টিভি একটা চালাইতেছে, আর কেকের ফুতলা কতগুলা, কলা হত্যা লট্টায় তো রাখছে বিস্কুট, গিয়া করে এক কাপ সাথে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিহ বেচারার হাতও ঠিক হই আছে। চিনি ছাড়া চা দিছে, কতক্ষণ খায় আর 2 কথা কয়, আর কয় চ্যানেল ফাল্টা। দেখছেন খালেদা জি আছে না গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারেক জি আইবনি দেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি ভালো না রে, ডক্টর ইউনুসি কিতা করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুদ কি এখন কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ সুবহান। এই তসবিহ পড়তেছে, কতক্ষণ পরে গিয়া একটা সুমা দেয় 100। ওই তসবির মাথাতে একটা ইয়তা দিকে আমরা খারাপ থাকে, ওই যে অতক্ষণ সুবহানাল্লাহ পড়ছে না, এটাকে শেষ একটা সুমা দেয় 100 গেছে। আচ্ছা কোন এই যে তুমি সুবহানাল্লাহর নামে কাম কু কাম দিনের কাম রাতের সব ঢুকাইছে সুবহানাল্লাহর ভিতরে, ঢুকাই সুমা মারে 100 গেছে। এরপরে চা খাইয়া আবার মাগরিব আজান করে আছে, এই লুকুই এক জায়গায় কই আসর থেকে মাগরিব হয়ে গেছে, আবার মসজিদে ঢুকছে, ঢুকে আবার জামাতের সহিত নামাজ পড়ে। বলুন এইটারে কয় বেহুদা কথা যারা কয়, এরা জাহান্নামে যাওয়ার এটা হলো 2 নাম্বার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। আজকের থেকে বেহুদা অনর্থক কথা বলবে না, রাজি আছেন? কথা কয় না? যারা অনর্থক কথা বলে, বাস্তব একটা কথা বলে, যারা অনর্থক বেহুদা কথা বলে, এরা সমাজে মূল্যায়ন কমে যায়। কথা বুঝতেছেন? যদি বেশি বড়র করে সমাজ আপনার মূল্যায়ন থাকবে না। এই জন্য যতটুক পারা যায় কথা কম বলা। রাজি আছি? ওয়াকুল্লা নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক কথা কয়, আর এই অনর্থক বেশি মহিলাদের অভ্যাস আছে, আসেনি? এক জায়গা মুখ বন্ধ করে বয় না, 5টা 6টা মহিলা যদি এক জায়গা হইতে পারে, এদিন আর ফর্তিকা পড়ার কোনো দরকার নেই, সব খবর এর কাছে পাইব। কক 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 করে আস্তা গড় গড়। মা বোনদেরকে সম্মানের সাথে বলছি, বেহুদা কথা কইেন না, এটা কিন্তু জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। মা বোনটা সময় পাইলে খালি বেহুদা কথা কয়, যেমন কথা কয় এমন জামাইরও খান টান শুধু একবার গরম করে লাগে। এই যে আপনি বেহুদা কথা বলেন, বেশি সময় মহিলারা বেহুদা কথা বলে, এবং আল্লাহ রাসূল নিজেও বলছেন যে মহিলারা এই ব্যাপারে একটু আগাইয়া, বেহুদা কথা, অথচ এটা জাহান্নামে যাইবার 3 নাম্বার কারণ। সাবধান, বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, জবানের হেফাজত করা না হলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। বুঝতেছেন কথা? এবার আসুন, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
وكنا نكذب بيوم الدين 4 নাম্বার হলো যারা পরকালকে বিশ্বাস করে না। আপনারা বলবেন হুজুর আমি পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করি না, শরীয়ত আইন মানি না। বলুন তো দেখি আপনি কি পরকাল বিশ্বাস করছেন? হ্যাঁ কথা কই না দিও, ঘটনা কি তা? লক্ষণ তো খারাপ দেখতেছি। এখানে কি কেউ কইব যে আমি পরকাল বিশ্বাস করি না? সবাই কইব পরকাল বিশ্বাস করি, আল্লাহ রাসূল বিশ্বাস করি, কিন্তু শরীয়ত আইন বিশ্বাস করি না। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? কোরআনের একটা নকতা যদি আপনি অস্বীকার করেন, কঠিন কালো আপনি ইমানদার হতে পারবেন না। আপনি কোরআনের একটা নকতা, শব্দ না নকতা, জেড জবর যদি আপনি অস্বীকার করেন, আপনি তো মুসলমানই না মিয়া। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? যাই না রাখেন আপনি জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। যারা পরকালের উপর বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। সিদ্ধান্ত আপনারা তো জাহান্নামে যাইতে রাজি, দল ছাড়তে রাজি না। জাহান্নামে যাইতে রাজি, নেতা ছাড়তে রাজি না। যা জাহান্নামে যা, যা তুই জাহান্নামে, জনমের শেষানি শেষাইব আল্লাহ তোরে। নেতা ছাড়তি না তো বালা কথা, মাইর খা ইচ্ছা মতো। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, যেই কথাগুলি আপনাদের সামনে বললাম এর মূল একটা জায়গাতেই কথা শেষ। এটা হলো আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি আল্লাহর দয়া মায়া পেতে চাই, 2টা গুণে গুণান্বিত। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমান এনে আমাদেরকে দেখায়া গেছে, ঈমানের জন্য জীবন যারা দিয়া গেছে, আমরা তাদের মতো ঈমান আনবো। রাজি আছি? কথা হয় না? কারা কারা রাজি আছেন 2টা হাত তুইলা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد सारे दुनिया मिसल दो देखा नहीं
खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कि शोभत तुझे बिजमालिही हसनत जमीअ बलगल उला बिकमालिही कशबत तुझे बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত পুনিয়াউট স্কুল পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদোয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান সাহেব, সভাপতিত্ব করছেন আবুল কালাম আজাদ সাহেব। আজকের মাহফিলে যিনি আমার পরে বয়ান রাখবেন হজরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব। এরপরে আরও অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত থাকবেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব। এছাড়াও অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার যুবক তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আপনাদেরকে ফারেক হয়ে এখানে আসার যে তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখনও রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আর কতগুলা ছোট ছোট বাচ্চাগুলার এখানে বসাছেন। এক জায়গাতে অন্ততপক্ষে 20-25টা বইছে। এরা যদি এক জায়গায় বসতে পারে, ওয়াজ কি আর হইব মনে করেন? এরা নিজের একটি ওয়াজ মাহফিল একটা আয়োজন করে নিয়েছে। আল্লাহর রাস্তে এই পুরা সিনিডারে উঠাই আপনারা হয় পিছনে নেন, আপনারা সামনে আসেন, মেহেরবানি করে উড়ান উড়ান উড়ান, মেহেরবানি করে উড়াই দেন, এরা পিছনে নেন। আর যারা গেটের সামনে দাঁড়ায় আছেন, আপনার দাঁড়ানির লক্ষণে বোঝা যায় মাঠে আর জায়গা নাই। যারা মাঠের বাইরে থাকবে এরা চিন্তা করবো যে ভিতরে তো ঢোকার কোনো সুযোগই নেই, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকেন। এই আপনারা যারা বুঝদার সামনে আসেন, যারা ওয়াজ বুঝবেন আপনারা সামনে আসেন, বাচ্চাদেরকে সামনে দিয়েন না। ভাই আমরা কথা না বলি, আমার সবচেয়ে বিরক্ত লাগে কথা বললে, এটা বড় হোক আর ছোট হোক, কথা বললেন না, কথা বললেন না আল্লাহর রাস্তে। আপনারা গেটটা পরিষ্কার রাখেন, গেটটা পরিষ্কার রাখেন, ক্লিয়ার রাখেন। আমি তো আপনারা ব্রাহ্মণবাড়িয়া নতুন বক্তা না, আমার চেয়ে বেশি আমার মনে হয় না ব্রাহ্মণবাড়িয়া এত প্রোগ্রামকে করছে। পুরা অক্টোবরই তো আপনারা দিলাইছিলাম। আরে বাপরে, এমন কোনো অলিগলি না যে ওয়াজ করছি না আমি। তো এখন নতুন করে আমার টেস্ট করার দরকার আছে নি? অনেকে রাস্তার দ্বারাই আগে চিন্তা করতেছে, হুজুরে কি ওয়াজ করে আগে দেখি, এরপর আস্তে আস্তে বইব সিদ্ধান্ত নিতেছেন। আমরা সিদ্ধান্ত নিতে নিতে আমার ওয়াজ শেষ। মানে বা দেশা বইছি, খালি একটা টিপ মারলে চলবো, এরপর আর এক টিপও যাবো। তা আপনার এখানে আমি কতক্ষণ সময় দিতে পারব? কন এটা তো বুঝা শুনি রাখা হয়েছে যে আমি এতটুক থেকে এতটুক সময় দিতে পারবো। তখন মেহরবানি করে আমার আর টেস্ট না করে ভিতরে বসে যান। আমি অসুস্থ, নাক গলা দুটোই বসে রয়েছে, আপনারা সবাই সুস্থ আছেন, মেহরবানি করে আমরা প্যান্ডেলটার ভিতরে বসে যাই, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করি। কর্তৃপক্ষ যতগুলা বিষয় দিছে, এতগুলো বিষয় একটা সাবজেক্টের ভিতরে ঢুকাইবার কোনো সিস্টেম আমি পাইতেছি না। আমি আয়াত পড়তে যার চিন্তা করতেছি এটার ভিতরে কোনটা ঢুকছে ও নাই। বলে বাচ্চা থাকলে কী তা করবেন আপনি? বাচ্চা থাকলে তো আপনি আড্ডাই মারবেন, গল্প করবেন, বেহুদা সময় নষ্ট করবেন।
তো বাচ্চা থাকলে আপনি এই গল্প করার সুযোগ আপনার আছে, আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলটাতে বসার কোনো সুযোগই নেই। আগামীকালকে মাহফিল হবে, আগামীকালকে আমি আবার আসবো, বুঝলে? আগামীকালকে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, কিন্তু আগামীকালকে মাহফিলটাতে বসতে পারবেন না। তাই উচিত আড্ডা বাদ দিয়ে, গল্প বাদ দিয়ে আমরা ফ্যান্ডেলের ভিতরে বসে যাব। আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে বিষয়টা আমার মাথায় দিছে আমি এখান থেকে শুরু করতেছি। আমরা যারা এখানে বসছি অথবা যারা মাইকের আওয়াজ পাচ্ছি, এখানে বসছি যারা, আমরা তো উদ্দেশ্য করে আসছি কিছু দিনই কথা শুনব, এবং এখানে যারা বসে ওয়াজ নসিহত যারা শুনে সকলেই পরকালমুখী, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? উদ্দেশ্য তো আমাদের একটাই নাকি? পরকালে সুখ শান্তি চাই। এই জন্য এই মানুষগুলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা পিছনে রাইখা, আরামের বিছানা ঘরে রাইখা নরমাল বিছানাতে বসে থাকে। দুনিয়ায় কিছু পাইলো আর না পাইলো, কিন্তু পরকাল যেন না হারায়। এই জন্য এই মানুষগুলা এই সমস্ত নেকের কাজে শরিক হয়। আমরা সকলেই জান্নাত চাই, কেউ জাহান্নামে যাইতে চাইও না। নামাজ যে পড়ে না হেও চায় জান্নাতে যাইতে, ভালো কাজ যে করে সেও চায় জান্নাতে যাইতে। আল্লাহও ওয়াদা দিছে, আল্লাহ নিজেও ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় 8টা জান্নাত বানাইছে, এর মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি, স্পেশাল জান্নাত। এটার ভিতরে আমি তোমাদেরকে মেহমান বানাবো। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আসেনি? আছে? থাকলে কইবেন জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। কেন? যদি সুবহানাল্লাহ না থাকে তাহলে ঠাড়া বললে সুবহানাল্লাহ কইবে। কত বড় একটা সুসংবাদ দিলাম। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হবে মেজবান আর আমরা হব মেহমান। সাধারণ কথা না, তবে আল্লাহ যে মেহমান বানাইব, বলুন তো দেখি শর্ত আছে না নাই? বিনা শর্তে আপনারা জান্নাত দিয়ে দিব? বিনা শর্তে আপনারা দুনিয়াতে কেউ কিছু দেয়নি, স্বার্থ ছাড়া। কেউ আপনারা মহব্বত করে? কেউ না। বলবেন হুজুর মা বাপ করে, আপনার ওয়াজও শুনছি, এটাও এক ধরনের বোকামি কথা। স্বার্থ ছাড়া মা বাপও মহব্বত করে না। দুনিয়াতে আমরা বইলা থাকি মা বাপ সবচেয়ে আপন, আপন ঠিক আছে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারো না। আমরা তো অনেক কিছু দেখি, পৃথিবীটাই হলো একটা স্বার্থপর। একমাত্র বিনা স্বার্থে মালিক আমাদেরকে লালন পালন করে। আল্লাহ ছাড়া বিনা স্বার্থে বান্দাকে কেউ মহব্বত করে না। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, সবাই। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ। অসুস্থ হইয়া ঘরে পড়ে থাকেন, আপনি মা বাবার কাছেই অনেক বোঝা হয়ে যাবেন। স্ত্রী সন্তান তো বাদই দিলাম, মা বাবার কাছে আপনি বোঝা। ইনকাম না থাকলেও ফ্যামিলির কাছে আপনি বোঝা, কেউ মূল্যায়ন করে না। তো সুতরাং স্বার্থ ছাড়া কেউ মহব্বত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এখানে স্বার্থটাও আমাদেরই, আল্লাহর কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ দিব। তবে তোমাদেরকে শর্ত জোড়াইয়া দিলাম, এই শর্তে যদি তোমরা আসতে পারো আমি মেহমান বানাবো। তো জান্নাতে যাইতে গেলে প্রথম যে শর্তটা সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম শর্তটা হইল ঈমান। ঈমান হইল প্রথম শর্ত। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট, সহজে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। ঈমান হলো অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা নিবে। আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা দেন, বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার তো অ্যাকাউন্ট নেই। আপনারা টাকা জমা দিতে পারবেন? আপনারা কি সুস্থ মনে করব? সবাই কবে যেটা মাথার সমস্যা আছে, সিকিউরিটি বলবো তারা বের করে দেয়, ঠিক নেই? অ্যাকাউন্ট নাই, টাকা জমা রাখবো কোথায়? তো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওয়াজ মাহফিল আছে, সব এটার ভিতরে ঢুকবো। যাওই না কামল করেন, ঈমানের হইল অ্যাকাউন্ট, এখানে গিয়ে জমা হবে।
ইমানই নাই, আপনি নামাজ দিয়ে কিতা করতেন, রোজা দিয়ে কি করতেন, ওয়াজ মাহফিল শুনে কি করতেন? কথা হয় না? ইমান সবচেয়ে বড় নিয়ামত। সব কিছুর সাথে আপুস চলে, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো আপুস চলে না। অন্যান্য বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ইমানের বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার জান্নাত জাহান্নামের ব্যাপার। এই জন্য দেখেন না, আমরা মুসলমানরা খুব শান্ত। অনেক সময় আমরা অশান্ত হইলে আমাদেরকে মব বইলা চালাইয়া দেয়, হুজুররা মব সৃষ্টি করে। আমরা সৃষ্টি করি না, আপনারা করান। আমরা শান্ত, গায়ে ফাড়া দিয়ে আপনারা ঝগড়া করেন, শান্ত মুসলমানদেরকে আপনারা অশান্ত করেন। আমাদেরকে অশান্ত করে আমরা যখন জজবা, আমাদের জজবা যখন উঠে যায়, আমরা যখন ইমান আকিদার প্রশ্ন উঠে, ওই বালাহাম করছেন, ওই এনে ডুবাইছেন এক মহিলারে হনাই না, আরো তো তিনজন লইয়া আমরা তো আসতে যান। আমি তো ডরাইতেছি, আজকে একটা ছবি তুললে কেউ ছেড়ে দিল, তা আমার 12টা বাজাইব, দুইটি ডরাই। আপনারা কিছু হইতো না, 14 গোষ্ঠী আমার উদ্ধার করবে। মনোযোগ দিয়ে শুনেন, বিপদ তাহি কোন সময় কোনটা করে লায়। এখন দেখেন, বলুন আমরা শান্ত কিনা? আমরা কি গায়ে ফাড়াতে ঝগড়া করি? আমরা কারোর সাথে লাগি না, আমরা তো শান্ত। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, আপনি কোরআন নিয়ে কথা বললেন না, আপনি রাসূল নিয়ে কথা বললেন না, আমরা শান্ত। আপনি যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যখন ইসলাম নিয়ে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা অশান্ত। শান্ত মানুষকে অশান্ত করা আপনাদের মতো রামবামদের কাজ হইতে পারে। যখনই আমরা প্রতিবাদ করতে যাই, তখনই আমাদেরকে মব বইলা চালায়া যায়, ঠিক না? এই খেলা আর কতদিন চলবে? খেলাটা কতদিন চলবে? আমাদের সচেতন হওয়া দরকার। ভাই সাহেব, আমরা কথা না বলি, আমাদের সচেতন হওয়া দরকার। এজন্য আমি বলি, প্রত্যেকটা মানুষের মূল যে ধন, এটা হলো ঈমান। এটা আপনার ঠিক রাখবেন। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার দলের সাথে আপনার কোনো দূরত্ব হয়, দল ছাড়তে আপনি বাধ্য। এটা ঠিক রাখতে গিয়ে যদি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে বাধ্য। এই ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার ধন সম্পদ ছাড়তে হয়, তাও আমি ছাড়তে বাধ্য। ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, তাও আমি জীবন দিতে বাধ্য। কারণ এখানে আমার ঈমানের প্রশ্ন। এই জন্য আল্লাহ বলেন যে 1 নাম্বার হলো ঈমান। তো ঈমান জানবেন কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান আইনা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো। আমাদের মতো ঈমান না। আমরার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়, ঠিক না? এই ঈমানের কথা আল্লাহ বলেও নাই। আল্লাহ বলছে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে, অথবা ফেরাউনের বউ আসিয়াকে ইঙ্গিত করা হইতে পারে, আব্দুল্লাহ বিন তামেরকে ইঙ্গিত করা হইতে পারে। এরকম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ঈমান ঠিকায় রাখার জন্য জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। তো আমাদেরও ঈমানের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। যেখানেই দেখবেন কোরআন নিয়ে অপমান করা হয়, বুঝবেন আমাদেরকে অশান্ত করার জন্য এই প্ল্যানগুলা উপর থেকে করা হয়। ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, ভাববেন না যে বক্তব্য দিতেছে এটা সে নিজে দিতেছে, এর দিয়া বক্তব্য দেওয়ায়। কোরআনকে অপমান সে নিজে করে না, এর দিয়ে করায়। মূল উদ্দেশ্য হলো এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অশান্ত করার জন্য। আর বহির্বিশ্বকে বোঝায় এরা মব সৃষ্টি করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরকম নাটক কিন্তু চলছে 16 বছর। এখনো যারা এই নাটকের চরিত্রই আবার আমাদেরকে আনতে চান, তাদেরও বোঝা দরকার। ভাই, আপনারা কি কথাবার্তা বন্ধ করতেন না? ওই হেরোনি বানাইছেন আপনারা স্বেচ্ছাসেবক। যদি হের যত টিম আছে সব লইতে পারিছে, কই যাইতাম কোন কথা কইলে কেমন হইব? মনোযোগ দেন, মনোযোগ দেন। বলুন, আমরা সবাই কি চাই? জান্নাত চাই, ঠিক না? আল্লাহ কি ওয়াদা দিছে? জান্নাতের মেহমান বানাবো। শর্ত কি? ঈমান। বলুন, শর্ত কি? আমিনু কামা আমানান নাস। 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল।
প্রথম ইন্নাল্লাযীনা আমানু, ঈমান, এরপরে নেক আমল। তাহলে আগে হইল ঈমান, এরপর আপনি নেক আমল করবেন। এটা কেন বলা হইলো যে ঈমান যদি ঠিক থাকে তাহলে নেক আমল করতেন? কথা হয় না? আচ্ছা, একজন হিন্দু খ্রিস্টান যদি নামাজ পড়ে রোজা রাখে, এটা কি জমা হইব? কেন জমা হবে না? ঈমান নাই। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের ঈমান নাই, আমরা যতই ইবাদত বন্দি করি কোনো লাভ হবে? ঈমান নাই, আপনি মাথার টুপি লাগাইছেন, ঈমান নাই আপনি একটা কুট লাগাইছেন, পাঞ্জাবি লাগাইছেন, লাগাইয়া ঘন ঘন মসজিদও যাইতেছেন আইতেছেন, আর মানুষ আপনার পিছন স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। হ্যাঁ, আপনি যে নাম কেউ আসতে নামাজও গেলেন আইলেন, আর চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানে কি ফার পাইবেন? তাহলে মূল জায়গায় আমার ঠিক থাকতে হবে ঈমান, ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো, জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল। আল্লাহ ওই দুই শর্তে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। বিনা শর্তে দিবে না ভাই, বিনা শর্তে দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিছে, কিন্তু পরকাল বিনা শর্তে দিবে না। নেক আমল এবং ঈমান, এই দুইটা শর্ত দিছে। এটা কি কঠিন কোনো শর্ত? আমাদের কাছে আপনার কাছে সহজ হইতে পারে। এখানে যদি সবাই জিগায় এক বাক্যে বলবো যে আমরা সবাই ঈমানদার, তাহলে তো আমরা শর্ত পূরণ করলাম। 2 নম্বর কথা হইব যে আমরা সবাই নেক আমল করি, তাহলে 2 শর্ত পূরণ করছেন, এখন খালি জান্নাতে ঢোকার বাকি। বিষয়টা অত সোজা না। ঈমান সবাই দাবি করি আমরা ঈমানদার, কিন্তু ঈমান মাফার যদি মিশিং থাকতো সবগুলো আমরা ধরা পড়ে যেতাম, ঠিক নেই? জ্বর মাফার যেমন থার্মোমিটার আছে, ঈমান মাফার যদি একটা মিশিং থাকতো তো দেখতেন বক্তা খন, শ্রোতা খন, নেতা খন, খেতা খন সব ধরা পড়ে যেত। ফির মুরিদি যা আছে সব ধরা পড়ত। ফির আইলেও হয়তো হুজুর আপনি বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে থার্মোমিটার ঢুকাই দিত বগলের নিচে, দিয়া কত কন্ট্রাক্টটা ঠান্ডা বাইর করে দেখতো ঈমান জিরো। হয়তো হুজুর মুরিদ করবেন, পরে আগে মান সম্মান লইয়া বাঁচেন, ঠিক নেই? সব শ্রেণীর মানুষ ধরা পড়ত। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছে, আমাদের ইজ্জত মানুষের সামনে, আমাদের কুকর্ম আল্লাহ ফাঁস করে নাই, শুধু আমাদেরকে সিগনাল দিয়ে যাচ্ছে পরিবর্তনের জন্য। এরপরও যদি আমরা পরিবর্তন না হইলে তাহলে বিপদ আছে। আসুন আমরা এই 2টা শর্ত মাইনা যদি কবরে যাইতে পারি, আল্লাহ জান্নাত দিবে। রাজি আছি? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাহলে আমরা যদি ঈমান আনার পরে নেক আমল করি, পরের সাবজেক্টটা হলো নেক আমল। নেক আমল লইয়া যদি কবরে যাই, আল্লাহ ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2টা শর্ত যারা মানবি, ওয়াদা দিলাম আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহ তো আমাদেরকে মেহমানদারি করাবে, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এর ভিতরে ঢুকলে কি আর বাড়িব? জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে আর বাহির হতে চাবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পুরা হবে, কোনো চাহিদা আর থাকবে না, সব পুরা হবে। দুনিয়াতে সব চাহিদা পুরা হয় না, সব চাহিদা পুরা হয় না গো। কারণ দুনিয়াতে মানুষের বহু চাহিদা থাকে। কেউ যদি খাটো হয় সে লম্বা হইতে চায়, এটা তার চাহিদা। কিন্তু বলুন মক্কা মদিনার ইমাম লয়া যদি দোয়া করেন, হে কে কিনছিলাম বইব, ও কথা কই না আমার সাথে। বলে হুজুর আমি আপনার মতো হুজুর দিয়া দোয়া করাইব না, আমি মক্কা মদিনার ইমাম নিয়ে দোয়া করব, আমি যেন 3 ইঞ্চি লম্বা হই। এই দোয়া কি কোনোদিন কবুল হবে? কেউ কালো সে সুন্দর হইতে চায়। আমি বাংলাদেশের কোনো আলেম দিয়া দোয়া করাবো না, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাবো, আমি যেন ঘুম থেকে ওইটা দিয়ে আমি সাদ হয়ে গেছি। এই দোয়া কি কবুল হইব? তাহলে কালো মানুষের চাহিদা সুন্দর হইতে,
খাটো মানুষের চাহিদা হলো লম্বা হইতে, ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইলে সে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইলে পরে চিন্তা করে প্রধানমন্ত্রী মরলে এরপরে হে গরু কুরবানি করে খাওয়ায়, গরু জব করে প্রধানমন্ত্রী মরত, মানে এরপরের চাহিদা রইল সে প্রধানমন্ত্রী হইত। প্রত্যেকের চাহিদার কোনো শেষ নাই। প্রধানমন্ত্রী হইলেও তার চাহিদার শেষ নেই। 5 বছরে তার হয় না, 10 বছরেও হয় না, 16 বছরেও হয় না, কারণ চাহিদা শেষ নাই। তো আরো থাকতো চায়, 41 সাল পর্যন্ত থাকতো চায়। কিন্তু আল্লাহ হয় চাহিদার শেষ নাই। এই দুনিয়ায় মানুষের চাহিদার কোনো অভাব নাই। দেখেন তো, চাইছিল 41 বছর পর্যন্ত, ঠিক না? ও 41 সাল পর্যন্ত। তাহলে মানুষের চাহিদা আছে রে, মানুষের চাহিদার কোনো শেষ নাই। 2 নাম্বার হলো এত কিছু পাওয়ার পরেও চাহিদা পূরণ হয় না। সামনে একটা আমাদের বাধা হইল মৃত্যু। হ্যাঁ, কারণ এইটা আসার পরে সমস্ত চাহিদা, সমস্ত আশা আকাঙ্ক্ষা নিমিষেই শেষ করে দেয়। মৃত্যুটা যখন চলে আসে, চোখের মধ্যে কত স্বপ্ন মানুষ লালন করে, আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, দেশের বাহিরে যাব, বেগম পাড়ায় বাড়ি করব, দেশের টাকা সব লুটপাট করে আমি মস্তি দিয়া খাবো, সাগরের পারে বোতল টানবো, আর হুরপুরিরা আমার সামনে নাচানাচি করবে, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু আজরাইলে খারাপ, আজরাইলে হোক ল আমার সাথে লইতা তোর নাচানাচি আমরা পরে দেখুন নাকি তা করা যায়, ঠিক নেই? স্বপ্ন নিয়ে এত বই রয়েছে নাচানাচি করবো, কিন্তু মালাকুল মওত দিছে সামনে, এসে দেখো কয়ও কত স্বপ্ন দেখতেছ, আয়ো তোমার সাথে আমরা বোঝাবার আছে, নাচামো, আমরাও তোমার সাথে ডান্স তো পারলো, ডান্স দিন, চলো কত দানে কত সাল বুঝাই দিন। তাহলে আপনার সব আশা শেষ, ঠিক নেই? আশার কিন্তু শেষ নেই। সব আশা ভরসা নিমিষেই শেষ হয়ে গেল, এটার নাম হলো মৃত্যু। এই জন্য যুবক ভাইরা আমাদের বুঝতে হবে, প্রথম এই পৃথিবী এটা চিরস্থায়ী না, এটা মাইনা নিতে হবে। পৃথিবী চিরস্থায়ী নয় গো। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ থাকতে পারে নাই টাকা দিয়েও না, উন্নত চিকিৎসা দিয়েও কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে না। টাকার মতো কোনো সুযোগ নাই রে। যদি পৃথিবীতে টাকা যাইতো আমার নবী থাকতে পারত, যার জন্য আমার আল্লাহ নিজেই পাগল, সেই নবী পৃথিবীতে থাকতে পারল না। তুমি আর আমি পৃথিবীতে থাকার কোনো অপশন নাই, চলে যেতে হবে এটা নিশ্চিত। তবে চলেই যেহেতু যাব, 2টা জিনিস সাথে লইয়া যাইতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। প্রথম বিশ্বাস হলো, আমরা বিশ্বাস করি রে পৃথিবীতে আমরা থাকবো না, চলে যাব, এটা বিশ্বাস করছি। এত বিশ্বাস করার পরে এটা কেন বুঝেন না, এটা কেন মানেন না, যে চলেই যেহেতু যাব সাথে 2টা জিনিস লইয়া যাইতে হবে, ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে না যাই, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে রে। আল্লাহ কয়, বান্দা আমি তোর সময়ের কসম করে বললাম তুই ধ্বংস। কথা কি বুঝতেছেন? আল্লাহ নিজে কয়, আমি সময়ের কসম করে বলছি তুই ধ্বংস। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝতেছেন? সময়ের কসম, সময়ের কসম, তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম কাইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। সময় বলতে তাফসীর কারকরা বলেন এটা কোন সময় জানোনি? তোমার হায়াতের জিন্দিগির কসম, যতদিন দুনিয়াতে বাঁচবা এই সময়টার কসম, তোমার ফুজির কসম। আল্লাহ কয় কসম করে বললাম সময়ের মূল্যায়ন করো, না হয় ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্তের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি, কারণ 1 নাম্বার হলো সময়ের মূল্যায়ন আমরা করি না। কথা হয় না দি? আমার যুবক ভাই, অনর্থক আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠায় নাই, অনর্থক বানায় নাই, বেহুদা জমিনে খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও
وأنكم إلينا لا ترجعون এমন অর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। নিশ্চয়ই আমার আল্লাহ কারণ ছাড়া বানায় না। কি কারণে বানাইলো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার গোলামি করবে। বলুন কার গোলামি? আমার যুবক ভাইয়েরা, সবই তো জানলাম পৃথিবী চিরস্থায়ী না, সেটাও জানলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানায় নাই, সেটাও জানলাম। ইবাদতের জন্য বানাইছে, সেটাও জানলাম। ইবাদত না করলে আল্লাহ কি করবে সেটাও তো জানা দরকার। আল্লাহ ইবাদত না করলে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য, এতগুলা কোয়ালিটি দিয়া যাদেরকে বানাইলাম, তার সম্মানটাও আমি ফেরেশতাদের থেকে বেশি রাখলাম। কথা কি বুঝতেছেন? আপনাদেরকে বোঝার ক্ষমতা দিছে, এই জন্য আপনি আমি ফেরেশতাদের চেয়ে দামি, এটা জানেননি? কই ওয়াজ করতে আছে, মানুষের আওয়াজের সিগা চিল্লাচিল্লির আওয়াজ বেশি। আমার কথা কি আপনারা বুঝেন? ওয়াজ শুনতে আইছেন, মনোযোগ না দিলে তো আপনার আওয়াজ বাড়িত না। ময়মনসিংহের মতো যদি হয়ে যান গা, এটা যেন এক অঞ্চল, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ভুলে গেলে চলতো না। দু তিনজন জানছেন ভাই আল্লাহর রাস্তে আমার একটু কথা কইতে দেন, এটি বন্ধ করেন না। খাঁচা সিংলা নাই যেটি ফাত করে, এরকম সিংলা লয়া জনকে ফাওয়াতে ফাত করে বাড়ি দেন কয়েকটা, শয়তানকে আরো বেশি শক্তি ফুলা ভান্ডি। এইভাবে দমকানের পরে এরা কোনো ভয় নাই, কিচ্ছু নাই, চিল্লাইতে আছে। আপনারা এইদিকে যান না কেন? এইভাবে চিল্লা চিল্লি হইলে কেমন হইবে? মনোযোগ দেন। আমার জায়গা মনে এইদিকে, এটা চিল্লায় দোকান ফাট দিয়ে ফ্যান্ডেলের ভিতরে লইতে আর বালা আছে, এত কাছে দেওয়ান থেকে ফ্যান্ডেলের ভিতরে বালা। আমিও খাইতাম, ওয়াজ করতাম, আবার লামতামকে দুইটা খাই আবার ওয়াজ করতাম। হ্যাঁ, সুন্দর হইতো সিস্টেমটা। এত কাছে মানুষের দোকান দেয় না। শয়তানের অবলা আগে টেঙ্গে বই রয়েছে, দেখেন না? দেখছেন নি কি চিল্লা চিল্লিটা হইতাছে? এদিকে আমার এখন খাওয়ার দরকার আছে। ব্রাহ্মণবাড়ি এটা, এখানে বড় একটা মাদ্রাসা আছে, আলেম ওলামার একটা মেন গাঠি। নিয়ম কারণ তা আমরা মানুষের শিখা মোহন দিয়ে আমরা মানুষের শিখান লাগতেছে। এটা যদি অন্য অঞ্চলই তো মাইনা নিতাম যে এগুলোর আলেম ওলামা নাই, প্রভাব নাই। এটা তো ব্রাহ্মণবাড়ি আলেমের শহর, সিস্টেমটা তো আমরা আপনারা বেশি বোঝার কথা। বুঝছেন? এরকমভাবে একটা চিল্লা চিল্লি আঙ্গাম হইলে মনোযোগ থাকেনি, কথা বলার আগ্রহ তো তৈরি হয় না। এতক্ষণে আমরা কি বুঝলাম বলুন? আমরা সম্মানটা কি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নাকি আরো নিচে? দেখেন, ফেরেশতার কিন্তু গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝি না, গুনার স্বাদ কি তাই জানি না। কিন্তু এই ফেরেশতাদের চেয়েও আল্লাহ কইছে মানুষের সম্মান বেশি, মানুষের সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কেউ দিছে না। তবে আদমের সম্মান কখন বাড়ে? ফেরেশতাদের চেয়ে উপরে কখন গিয়া দাঁড়ায়? দুইটা গুণে গুণান্বিত হইল। এক হইল ঈমান, এক হইল নেক আমল। আপনি ফেরেশতাদের উপরে আপনার সম্মান নেবেন তো আগে ঈমান এবং নেক আমল থাকতে হবে, তাহলে আপনি ফেরেশতাদের চেয়েও দামি। কারণ আয়াত কিন্তু আরেকটা আছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে কিন্তু আরেক আয়াত আছে। আল্লাহ যে আয়াতে বলছে ফেরেশতাদের চেয়েও মানুষ সম্মানী, আবার অন্য আয়াতে বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার পাইছি? এখন দুই প্রকার মানুষ পাইলিছি। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক দল মানুষ কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট।